জলাভূমি ভরাট করে গড়ে ওঠা শীতলক্ষ্যা অববাহিকায় থাকা শিল্প কারখানা রয়েছে ভূমিকম্পের ঝুঁকিতে। ঢাকা ও ঢাকার আশপাশের নদীর তীরে থাকা বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, বেসরকারি শিল্প কারখানা ও ঘন বসতিপূর্ণ আবাসনগুলো বেশি ক্ষতির মুখে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ক্ষতি এড়াতে পরিকল্পিত শিল্পাঞ্চল গঠনে মনোযোগ দেওয়া জরুরি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ৩১ ঘন্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপেছে ঢাকা, নরসিংদী সহ কয়েক জেলা। এতে ক্ষয়ক্ষতি যতটা না হয়েছে, তার চেয়ে আতঙ্ক ছড়িয়েছে বেশি। ইতালির গ্লোবাল আর্থকোয়াক মডেলিং ফাউন্ডেশনের গবেষণা বলছে, বড় মাত্রার ভূমিকম্পে দেশে $৩৪৪ বিলিয়ন সম্পদ ক্ষতির মুখে পড়বে, যা কাটিয়ে তুলতে শুধু ভবন প্রতিস্থাপনে ব্যয় হবে $৩৫৬ বিলিয়ন, যা দেশের মোট জিডিপির ৭৭%। প্রতিবেদন বলছে, ভূমিকম্পে প্রতিস্থাপন ব্যয় সবচেয়ে বেশি হবে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকার ৯০ লাখ ভবন প্রতিস্থাপনে ব্যয় হবে $১৪৯ বিলিয়ন। বরিশাল ও সিলেটের ২০ লাখ ভবন প্রতিস্থাপনে খরচ হবে মোট $৩৪ বিলিয়ন। গবেষকরা বলছেন, বড় মাত্রার ভূমিকম্প হলে বেশি ক্ষতির মুখে পড়বে ঢাকার চারদিকের নদী তীরের কারখানা ও ঘনবসতি এলাকাগুলো। তাই এখন থেকেই পরিকল্পিত শিল্পাঞ্চল গঠনের তাগিদ দেন তারা। আমাদের গাজীপুরের শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল জোন পড়ে থাকে, আশুলিয়া জলাশয় কৃষিভূমি ভরাট করে ইন্ডাস্ট্রি হয়। এভাবে তো পৃথিবীর কোনো পরিকল্পনা দাঁড়াতে পারে না। ব্যবসায়ীদের মুনাফার জন্য যে কোনো আইনকানুন পরিবর্তন হবে, বিপরীতে জলাঞ্জলি দিবে মানুষ এবং লাশ তৈরি হবে। গাজীপুরে যে কারখানাগুলো তৈরি হয়েছে ইতিমধ্যে, যেগুলো যেগুলো ২০-৫০ বছর আগে হয়েছে, এগুলো পুরোপুরি অপরিকল্পিত ছিল। আমাদের যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেটাও যেমন আমাদের অর্থনীতির জন্য ক্ষতি, মেশিন, সম্পদ সবই আমাদের অর্থনৈতিক ক্ষতি, এবং এগুলো আমাদের জিডিপিতে ইম্প্যাক্ট ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক দশকে ঢাকার সম্প্রসারণ হয়েছে দ্রুত ও অপরিকল্পিতভাবে। ঝুঁকি মোকাবিলায় তাই সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে এখনই। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।